মোবাইল ফোনের মাধ্যমে বিদেশে পালিয়ে থাকা শীর্ষ সন্ত্রাসীদের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি চলছে। তবে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী বলছে, আতঙ্কিত করতে সন্ত্রাসীদের নাম ব্যবহার করা হলেও এর পেছনে জড়িত কয়েকটি প্রতারক চক্র। ভয় পেয়ে চাঁদা না দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে প্রতারকদের গ্রেফতারে পুলিশের সহযোগিতা নেওয়ার অনুরোধ করেছেন নগর পুলিশ প্রধান। ফোনে টাকা দাবি না দিলে হত্যার হুমকি, এটি চাঁদাবাজির পুরনো কৌশল সন্ত্রাসীদের। কিছুদিন থেমে থাকলেও সম্প্রতি ফোনের মাধ্যমে চাঁদা দাবি আবারও বেড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও আসছে অনেক অভিযোগ। যাচাইয়ের পর মোবাইল সিম বন্ধও করা হচ্ছে। পুলিশ বলছে, সন্ত্রাসীদের নাম ব্যবহার করা হলেও এর পেছনে কাজ করছে কয়েকটি প্রতারক চক্র। একদিন আগে থেকেই ছিল, তো মাঝখানে অনেক কমে গিয়েছিল। সাম্প্রতিককালে আবার আমরা কিছু কিছু অভিযোগ পাচ্ছি, যেটা কাজ করে পেয়েছি। সেটি হলো যে এরা মূলত প্রতারক চক্র, যারা একসময় ঢাকায় ভিক্ষাবৃত্তি করত। আতঙ্কিত করতে কৌশল হিসেবে প্রতারকরা ব্যবহার করছে সন্ত্রাসীদের নাম। তবে পালিয়ে থাকা শীর্ষ সন্ত্রাসীদেরও গোপনে চাঁদাবাজি করার কিছু তথ্য রয়েছে পুলিশের কাছে। যে কয়জন বাংলাদেশের বাইরে পলাতক রয়েছে তাদের কেউ কেউ টেলিফোনে চাঁদাবাজি করে, কিন্তু তারা খুব সিলেক্টেড লোকের কাছে চাঁদা দাবি করে, এবং যাদের কাছে চাঁদা দাবি করে অথবা যারা নিজের ইচ্ছায়ও মূলত নানা কারণে চাঁদা দিয়ে থাকেন, সেটি খুব গোপনে সম্পাদিত হয়। মিথ্যা হুমকি বা প্রতারণা করে টাকা আদায়ই তাদের পেশা। এক্ষেত্রে আতঙ্কিত না হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ দিলেন ঢাকা মহানগর পুলিশ প্রধান। কেউ যদি টেলিফোনে বা অন্য কোনোভাবে চাঁদা দাবি করে, সঙ্গে সঙ্গে নিকটস্থ থানা অথবা আমাদের টিভিতে জানানোর জন্য অনুরোধ করব। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।